বন্ধুরা, আপনারা তো এটা সকলেই জানেন যে ভারতের কাছে থাকা এই মুহূর্তে রাফেল সব থেকে ভারতের কাছে থাকা এই মুহূর্তে দামি ফাইটার প্লেন। কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর সব থেকে 10টি দামি যুদ্ধ বিমানের নাম? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই জেনে নিন যে বর্তমান সময়ে পৃথিবীর সব থেকে দামি 10টি যুদ্ধ বিমানের নাম কি কি আর তাদের মূল্যই বা কত। বিশ্বের সবকটি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সামরিক কিন্তু বিমান রয়েছে, তবে সব বিমান শক্তিশালী ও ব্যয়বহুল হয় না। সকলের জানার মতে সমর শক্তিতে পৃথিবীর অন্যতম দেশগুলো হলো আমেরিকা এবং রাশিয়া। তবে একটি বাছাই করা তালিকায় আজকের দিনে 10টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের নাম উল্লেখ করা হয়েছে, যেগুলি আজকের দিনে কিন্তু যথেষ্ট ব্যয়বহুল, বিশেষ করে 2024 সালে দাঁড়িয়েও। তো এই লিস্টের 10 নম্বরে যেটি রয়েছে সেটার নাম হচ্ছে FA-18 হর্নেট। হ্যাঁ বন্ধুরা, যেটা বর্তমান সময়ে ভারতের নেভির জন্য ভারত কিন্তু ট্রায়ালও নিয়েছিল। যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের নাম্বার 1 মারাত্মক যুদ্ধ বিমান হলো এটি। এই যুদ্ধ বিমানটি দিয়ে যুদ্ধ করা শুরু হয়েছিল 1980 সালে। এই বিমানটির ক্ষমতা অধিক থাকার কারণে এটি গ্রাউন্ড এমনকি এরিয়াল উভয় স্থানীয় টার্গেটে অ্যাটাক করতে সক্ষম। আগে এটি শুধুমাত্র আমেরিকায় দেখা যেত, কিন্তু বর্তমানে এটি ইউএস এয়ারফোর্স ছাড়াও এর অস্তিত্ব নজর পড়ে কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, কুয়েত, মালয়েশিয়া, স্পেন, সুইজারল্যান্ডের মতো দেশগুলিতেও। যদিও ভারত এটিকে সিলেক্ট করতো তাহলে ভারতের লিস্টও এর সাথে যুক্ত হতো, কিন্তু আফসোস ভারত নেভির জন্য রাফেল এমকে সিলেক্ট করেছে। এই যুদ্ধ বিমানটির আজকের দিন আনুমানিক মূল্য প্রায় $940 লক্ষ। হ্যাঁ বন্ধুরা, এরপরে লিস্টের 9 নম্বরে রয়েছে EA-18G গ্রাউলার। হ্যাঁ বন্ধুরা, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য FA-8 হর্নেট ফাইটার হলো একটি অন্যতম অস্ত্রসজ্জিত সংস্করণ। তবে বর্তমানে এটি মার্কিন নৌবহরে কাজ করছে। এর বিশেষত্ব হলো এটি অ্যান্টি এয়ারক্রাফট র্যাডার অবজেক্ট খুঁজে বের করে শত্রুপক্ষের কমিউনিকেশন সিস্টেম নিজের পাঠানো সিগন্যালের মাধ্যমে পুরো জ্যাম করে শত্রুর পক্ষের কাজে ব্যাঘাত ঘটাতে সক্ষম। এর আনুমানিক মূল্য হলো আজকের দিনে $1020 লক্ষ আশেপাশে। লিস্টের 7 নম্বরে রয়েছে V-22 অ্যাসপ্রে। 2007 সালে সাদ্দাম পরবর্তী ইরাকে হিংসা দমনের জন্য প্রথম ব্যবহার করা হয়েছিল আমেরিকার তরফ থেকে এই যুদ্ধ বিমানটিকে। তবে এই বিমানটির বিশেষত্ব হলো এটি ফিক্সড উইং প্লেনের চাইতেও বেশি দ্রুত উড়তে সক্ষম ছিল, যার কারণে এটি টিল্ট রোবটের মাধ্যমে যুদ্ধ বিমানটি হেলিকপ্টারের মধ্যে ওঠানামা করে। শুধুমাত্র এইটুকু ইতিহাস নয়, মারাত্মক সাক্ষী থেকেছে এই যুদ্ধ বিমানটি। বর্তমান সময়ে এই যুদ্ধ বিমানটির মূল্য হলো $1180 লক্ষ। এরপরে লিস্টের 6 নম্বরে রয়েছে F-35 লাইটনিং। 2001 সালে মার্কিন সামরিক বিভাগের সময়কালের সবচেয়ে বড় প্রজেক্ট সুপারসনিক ফাইটার জেট শুরু হওয়ার সময় এই যুদ্ধ বিমানটি ব্যবহৃত ছিল। কিন্তু বেশ কিছু লবি বিশেষজ্ঞদের মতে 2007 থেকে 2008 সালে কম্পিউটার হ্যাকারদের দ্বারা 7.5 মিলিয়ন করে তথ্য পাচারের সময় এই বিমানের তথ্য পাচার হয়ে গেছিল বলে অনুমান একাংশের। এছাড়াও এটি অত্যন্ত হালকা হওয়ার কারণে এমনকি অধিক পরিমাণ অস্ত্র বহনে অসমর্থ থাকায় অনেক বিশিষ্ট ব্যক্তিদের কাছে এটি খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যেটির আনুমানিক মূল্য হলো $1220 লক্ষ। লিস্টের ব্যয়বহুল ফাইটার জেটের মধ্যে আরেকটি হলো 5 নম্বরে আছে E-2D অ্যাডভান্স হকাই। এটি একটি অত্যন্ত উন্নত মানের টার্গেট টেরিটরির পাওয়ারফুল এমনকি অ্যাডভান্স রাডার সিস্টেম, যেটি নিজের ক্ষমতা থেকে অধিকতম 300% এলাকা কভার করতে সক্ষম হয়। এটি গুণগত মানে ভালো হয়। এটি বর্তমানে আন্ডার ডেভেলপ অবস্থায় রয়েছে। যদিও দুটি পরীক্ষামূলক সংস্করণ মার্কিন এদিকে সরবরাহ করা হয়েছে, তবে পাশাপাশি আমেরিকার নৌবাহিনী এই যুদ্ধ বিমানের জন্য যথেষ্ট সন্তুষ্ট বলে জানিয়েছে, যেটি আজকের দিনের আনুমানিক মূল্য হলো $2320 লক্ষ। লিস্টের 4 নম্বরে রয়েছে VA-71 কেস্ট্রেল। এই যুদ্ধ বিমানটি হাইটেক হেলিকপ্টার প্রজেক্টের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট সাবেক চপার ফ্লিটের অন্তর্গত হয়েছে। অর্থাৎ এই বিমানটি প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার পরবর্তী প্রেসিডেন্ট অফিস থেকে বাড়ি যাওয়ার পথে পরিষেবা দিতে চলেছে আগামী দিনে, যেটির বর্তমান আনুমানিক মূল্য $2410 লক্ষ। কিন্তু মার্কিন কংগ্রেসের এই কপ্টারে বাজেট বাড়িয়ে করেছে $4850 লক্ষ। লিস্টের এবার 3 নম্বরে রয়েছে P-8A পসাইডন, যেটি বর্তমান সময়ে ভারতের কাছেও আছে। আগামী দিনে যুদ্ধ বিমানের 787 জেটের সামরিক ভার্সনটি মার্কিন নেভির কাছে হস্তান্তর হতে চলেছে, যেটি আগামী দিনে মূলত সাবমেরিন যুদ্ধ এমনকি ইন্টেলিজেন্স সংগ্রহের কাজে ব্যবহৃত হবে।
তবে সম্পূর্ণ দায়িত্ব পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে মার্কিন নেভির, এমনটাই জানাচ্ছে প্রজেক্টর ডেভেলপররা। তবে বর্তমান সময়ে এর আনুমানিক মূল্য $2,900,00,000। এরপরে এই লিস্টে 2 নম্বরে রয়েছে C-17 গ্লোবমাস্টার। মার্কিন এয়ারফোর্সের সামরিক সরবরাহে নিয়োজিত সাধারণত যুদ্ধক্ষেত্রে মেডিকেল সার্ভিস দিয়ে থাকে, তবে আপৎকালীন পরিস্থিতিতে এয়ারড্রপ মিশন এটি ব্যবহার করা হয়ে থাকে। 1993 সাল থেকে আমেরিকান এয়ারফোর্সের এই যুদ্ধ বিমানটি 190টি C-17 গ্লোবমাস্টার সার্ভিস দিয়ে আসছে। এছাড়া 102 জন প্যারাট্রুপার একসঙ্গে এই বিমানটিকে ভরে এক জায়গা থেকে অন্য জায়গায় ড্রাইভ দিতে পারে। এটি একটি বিশিষ্ট ফাইটার প্লেন, যেটি আমেরিকা, ইরাক আক্রমণ, এমনকি লাদেন তালিবান বিরোধী আফগান যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল এই মালবাহী সামরিক বিমানটি। তবে আজকের দিনে এই বিমানটির মূল্য $3,280,00,000। তো এখন 1 নম্বরে রয়েছে F-22 র্যাপটর। আমেরিকার ভাষ্যমতে সবচেয়ে পারদর্শী যুদ্ধবিমান হলো একটি। বিমানটির ম্যানুফ্যাকচারিং ডিজাইন আমেরিকার নামকরা মিলিটারি কর্পোরেট লকহিড মার্টিন। এইদিকে যেমন বিমানটি শত্রুপক্ষের ক্রুজ মিসাইল উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, এছাড়া এতে রয়েছে 7টি সুপারসনিক স্পিডে থাকা মিসাইল। সেক্ষেত্রে এত প্রয়োজনীয় ও মূল্যবান যুদ্ধবিমান আগামী দিনে আরও নির্মাণ করা হবে কিনা তা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক চলছে মার্কিন সিনেটে। তবে এই বিমানটির মূল্য হলো $3,500,00,000। কিন্তু আগামী দিনে যদি এইরকম আরও কয়েকটি বিমান নির্মাণ করা হয়, তাহলে তার খরচ পড়বে $167 কোটি। এমনকি এই প্রকল্পটির সঙ্গে যুক্ত থাকবে 25,000-এরও অধিক প্রযুক্তিবিদ। তবে এখানে সবথেকে যেটিকে টপে রাখা হয়েছে সেটি হচ্ছে B-2 স্পিরিট। এই যুদ্ধ বিমানটি মূলত বোমারু বিমান। বর্তমানে আমেরিকার সামরিক বিমান বাহিনীতে 20টি বোমারু বিমান রয়েছে। তবে এই বিমানের বিশেষত্ব হলো ইনফ্রারেড, অ্যাকুস্টিক, এমনকি ইলেকট্রোম্যাগনেটিক রেডার ভিজুয়াল। এখনও পর্যন্ত শত্রুপক্ষের সীমানার মধ্যে কোনোদিন ধরা পড়েনি এই বিমানটি। এই বিমান ব্যবহৃত হয়েছিল 2001 সালে 11 সেপ্টেম্বরের পর আফগানিস্তান, তালেবান ও আল কায়দা দমন অভিযানে, এমনকি 2003 সালে ইরাক আক্রমণে। এটি যুদ্ধ চলাকালীন যুদ্ধক্ষেত্রে বোমা নিক্ষেপের কাজ করত। বর্তমানে এই বিমানের মূল্য $240 কোটি। আর এটাকে এই কারণেই ওপরে রাখা হয়েছে। বর্তমানে এটি শুধু আমেরিকায় ব্যবহার করে, আর আমেরিকা ছাড়া আর কোনো সেনাবাহিনীতে নেই। তবে আমেরিকা বিশেষ কোনো কাজ বা কোনো স্পেশাল মিশন ছাড়া এটিকে ব্যবহার করে না, সেই জন্য এটিকে সব থেকে টপে রাখা হয়েছে। তো বর্তমান সময়ে যে ফাইটার প্লেনগুলোর নাম শুনলেন, তবে তার সবগুলোই কিন্তু আমেরিকার ভান্ডারে আছে, আর এগুলো আমেরিকারই তৈরি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন পৃথিবীর সব থেকে 10টি দামি যুদ্ধ বিমান নাম আর এগুলো কার হাতে রয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।